নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছি, যেখানে প্রতিটি ডিস্ট্রিক্টে জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আসানসোল, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কলকাতা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং সহ একাধিক জায়গায় একসঙ্গে 15টি ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ফ্রেশার্স, রিটায়ার্ড প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে কিন্তু খুব ভালো একটি অপরচুনিটি এসেছে, সবাই আবেদন করতে পারবে। প্রার্থীদের শুরুতেই 25,000 টাকা করে বেতন দেওয়া হচ্ছে, আর রিটায়ার্ড পার্সনদের 15,000 টাকা করে শুরুতেই বেতন রয়েছে। প্রার্থীদের কিন্তু এখানে মেনশন করে বলে দেওয়া রয়েছে ফ্রেশার্স এবং রিটায়ার্ড উভয় ক্যান্ডিডেট আবেদনযোগ্য। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, এই ভিডিও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। অফলাইনের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনের ফর্ম বেরিয়ে গেছে, আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবে তাও লেখা রয়েছে। আর প্রার্থীদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। তুমি ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কোনো জেলা থেকে আবেদনটি করে দিতে পারবে। এরকম অপরচুনিটি খুবই কম আসে, কেউ কিন্তু মিস করবে না। পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। রিক্রুটমেন্ট নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 12/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর আবেদনটি কিন্তু খুবই অল্প সময় দেওয়া হয়েছে। 28 তারিখের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে, তবু কি অফলাইনে। অ্যাপ্লিক্যান্টসদের ইনভাইট করা হয়েছে। ইন্ডিয়ান সিটিজেন হলেই তুমি আবেদন করতে পাবে। এখানে প্রার্থীদের কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে আগে আমি তা দেখিয়ে দিচ্ছি। নেম অফ দ্য এস্টাবলিশমেন্ট, আর তুমি কোন অ্যাড্রেসে আবেদনপত্র জমা করবে, তারপর অফিসের অ্যাড্রেস কি রয়েছে, আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো প্রার্থীদের প্রথমে আসানসোল সার্কিট বেঞ্চ অফ WBSCD RC এর তরফে নিয়োগ করা হচ্ছে। তারপর শিলিগুড়ি সার্কিট বেঞ্চে নিয়োগ করা হচ্ছে। তারপর আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, এখানে দেখতে পাচ্ছ ইয়েলো মার্ক করে দেওয়া রয়েছে, কোচবিহারের নিয়োগ করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং কালিম্পং, একসঙ্গে 15টি ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। এরকম অপরচুনিটি তোমাদের সামনে খুবই কম আসে। তো এখানে তারপর আরও কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, দেখো, কেউ স্কিপ করবে না ভিডিও। ক্যান্ডিডেট মে বি রিটায়ার্ড গভর্নমেন্ট অর ফ্রেশ ক্যান্ডিডেটস। ফ্রেশ ক্যান্ডিডেটদের সম্পূর্ণ নিয়োগ করা হচ্ছে। আর জানি কিনা রিটায়ার্ড পার্সন রয়েছে, তারাও আবেদন করতে পারবে। উভয়ের জন্য দুর্দান্ত অপরচুনিটি। এখানে প্রার্থীর বয়স 64 ইয়ার্সের নিচে হলেই তুমি আবেদন করতে পারবে। 18 বছর থেকে 64 ইয়ার্সের নিচে হলেই পাবে। 31/3/2025 অনুযায়ী অবশ্যই তোমার বয়সটি কিন্তু হিসাব করে নিতে হবে, যেন 64 বছর বয়সের মধ্যে হয়। দেখো, যারা কিনা রিটায়ার্ড পার্সন, তাদের 15,000 টাকা করে পার মান্থ শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। আর যারা কিনা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদের 25,000 টাকা করে পার মান্থ শুরুতেই বেতন দেওয়া হবে। আর খুবই ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের বলা হয়েছে, দেখো, অফলাইনের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্ম বেরিয়েছে নিচে, কিন্তু ফর্ম আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটি পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। এখানে ইন্টারভিউর ভিত্তিতেও সরাসরি নিয়োগটি হতে পারে, অথবা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবে ফোন করে। তুমি যখন অ্যাপ্লাইটি করবে, অ্যাপ্লিকেশনের মধ্যে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পোস্টাল অ্যাড্রেস খুব ভালো করে ভরে দেবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন। এখানে আবেদনটি করলে তোমার যোগ্যতা, দেখো, বলা হয়েছে শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে অর ইকুইভ্যালেন্ট। খুবই ন্যূনতম যোগ্যতা এখানে নিয়োগ করা হচ্ছে। এতগুলো স্টেটে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতা যদি থেকে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, তবেই আবেদন করতে পাবে। এছাড়াও ইকুইভ্যালেন্ট বলা হয়েছে, সমতুল্য যোগ্যতা থাকলেই আবেদন করতে পাবে। সঙ্গে বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ অফ স্টেনোগ্রাফির নলেজ থাকতে হবে, উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যালং উইথ স্পিড টাইপিং। তোমার কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিংয়ের স্পিড থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশেই। অ্যাপ্লিক্যান্টসদের দেখো আরও কী কী ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমাকে পাঠাতে হবে তা আমি বলে দিচ্ছি।
আবেদনের কিন্তু লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2025 বিকেল 3টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। আজ কিন্তু 20 তারিখ, কেউ ভুলবে না। 28 তারিখের মধ্যে মানে সামনের শুক্রবারের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে পাঠিয়ে দিতে হবে। এখানে শনি রবিবার ছুটির দিনগুলো বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে আবেদনটি পাঠাবে। আবেদনপত্র পাঠানোর প্রত্যেকটির আলাদা আলাদা ঠিকানা কিন্তু। নো ডিএ টিএ, কোনো প্রকার ডিএটিএ মানে যাতায়াতের ভাড়া প্রদান করা হবে না ইন্টারভিউর দিন। আর প্রার্থীদের যদি কোনো কোয়ারি থেকে থাকে আবেদনটি করার সময়, অবশ্যই এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে তুমি ডিটেলস জেনে নিতে পারো। তো এখানে এই নাম্বারগুলো দেখে নেবে। 0332222304 এই হলো নাম্বার কোয়ারির জন্য তোমাদের। তো প্রার্থীদের এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে আমি বলে দিচ্ছি। তার আগে দেখো, একসঙ্গে 15টি ডিস্ট্রিক্টে নিয়োগটি যে করা হচ্ছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেইন কলকাতার হেড অফিস থেকে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কিন্তু জেলায় জেলায় নিয়োগের বিজ্ঞপ্তিটি দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো, কোচবিহার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তুমি নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি নিজে ডাউনলোড করে দেখে নিতে পারবে গুগলে সার্চ করে। দেখো এখানে রেফারেন্স রিক্রুটমেন্ট নাম্বার আর অ্যাপ্লিকেশন ফর্ম, ওপরে একটি কালার রিসেন্ট তোলা ফটো লাগাবে, সেটা দেবে এখানে। তারপর এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতেই পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজে যখন নোটিশটি ডাউনলোড করবে, নোটিশের 2 নম্বর পাতাতেই ফর্মটিও পেয়ে যাবে। নেম অফ ফুল ক্যাপিটাল লেটারে নাম লিখবে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, মেয়েদের হাজব্যান্ড নেম, ছেলেরা ফাদার্স নেম দিয়ে দেবে। মেল না ফিমেল দেবে, যেহেতু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরে আবেদন করতে পাবে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। কোনো মেয়ে ক্যান্ডিডেটরা যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, অবশ্যই আবেদন করে দিতে পারো। পোস্টাল অ্যাড্রেস দেখো ক্যাপিটাল লেটারে, তোমার সঙ্গে পরবর্তীতে কমিউনিকেশন করার জন্য তোমাকে যদি কোনো পোস্ট করে, সেই রকম একটি পোস্ট অফিসের ঠিকানা দেবে। পোস্টাল অ্যাড্রেস সুন্দর করে বসিয়ে দেবে, পোস্ট, সাব ডিভিশন, পিনকোড সহ। মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে। এই যে 5 আর 4 নম্বর ঘরটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ঘরই গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। তারপর দেখো, হ্যাভ এনি সার্টিফিকেট ইন টাইপিং স্পিড, কোনো টাইপিং স্পিডের সার্টিফিকেট আছে, ইয়েস নো করে দেবে। হ্যাভ এনি সার্টিফিকেট ইন স্টেনোগ্রাফি ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট, ইয়েস ও নো করে দেবে। কম্পিউটার নলেজ ইফ এনি যদি থাকে দিয়ে দেবে। ডেট অফ বার্থ ডিটেলস ভরে দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে। বয়সটি কত রয়েছে বর্তমানে, 31/3/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত। তারপর যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য এই ঘরগুলো রয়েছে, কত তারিখে রিটায়ার্ড হয়েছে, কোথায় কাজ করেছে তার ডিটেলস, পিপিও নাম্বার দিতে হবে। তারপর ডিটেলস অফ সার্ভিস ইন সাকসেশন এবং এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন যদি দেওয়ার থাকে দিয়ে দিতে পারো। তারপর নিচের ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে নেবে, যে সমস্ত তথ্য তুমি সঠিকভাবে দিচ্ছ, আর যখনই ইন্টারভিউতে ডাকবে সমস্ত ডকুমেন্টস তুমি সাবমিট করতে পাবে। তো এভাবে কিন্তু ডিক্লারেশনটি পড়ে নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে সুন্দর করে ফর্মটি পূরণ করা হয়ে গেল। এবারে দেখিয়ে দিচ্ছি আমি এই যে নিয়োগটি করা হচ্ছে। দেখো এখানে নিয়োগটি করা হচ্ছে কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার পদে, প্রত্যেকটি ক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। আর এখানে 25,000 টাকা করে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের শুরুতে বেতন রয়েছে, আর রিটায়ার্ডদের 15,000 টাকা করে বেতন রয়েছে। 18 থেকে 64 সবাই আবেদনযোগ্য। তুমি যদি কোচবিহারের বাসিন্দা হয়ে থাকো, তোমাকে আবেদনপত্রটি এই ঠিকানায় জমা করতে হবে। দেখো প্রত্যেকটি নিচে একটি করে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। যেমন কোচবিহারের ডিস্ট্রিক্টের তুমি কোথায় আবেদনপত্র জমা করবে, দেখো ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট রেড্রেসাল কমিশন কোচবিহার, তারপর বিশ্বসিংহ রোড, এখানে হাউস নাম্বার এবং পিন নাম্বার সহ দেওয়া রয়েছে 736101। ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে ডিটেলসে জেনে নেওয়ার জন্য। তুমি বাঁকুড়া থেকে হও, দক্ষিণ দিনাজপুর থেকে হও, আলিপুর থেকে হও, পাশে কিন্তু দেওয়া রয়েছে। যেমন এখানে কিন্তু শিলিগুড়ি আর আলিপুর থেকে দুটো করে ভ্যাকেন্সি রয়েছে, 2 জন করে নিয়োগ করা হবে। আর বাকি সব একজন করে মোট 17 জন কর্মী নিয়োগ করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে। একসঙ্গে এত বড় নোটিশ কোথাও প্রকাশিত হয় না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 1-2 পদের জন্য যার যার ডিস্ট্রিক্টের বেরোয়। কিন্তু আজকের নোটিশে কোচবিহার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তুমি দেখতে পাবে এই বড় নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। নোটিশটি কিন্তু এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স থেকে, যেখানকার ডিটেলস ঠিকানা দেওয়া রয়েছে। 12 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, আর আবেদনটির লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2025।
বিকেল 3টা পর্যন্ত ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ারেই তোমাকে জমা করতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে আবেদনটি করার সময় অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করে দিতে হবে তা দেখো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে বয়সের প্রমাণপত্র হিসেবে, তারপর ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর সমস্ত মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত মার্কশিট সার্টিফিকেট, যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তা দেবে, স্টেনোগ্রাফির যদি কারো সার্টিফিকেট থেকে থাকে দিয়ে দেবে, আর বাকি সমস্ত যা যা তোমার যোগ্যতা রয়েছে ডিগ্রি ডিপ্লোমা সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সেলফ অ্যাটেস্ট করে খামের ভিতর ভরে যার যার ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দেবে। এখানে কিন্তু খুব ভালো স্যালারিও রয়েছে, বয়সেরও প্রচুর ছাড় দেওয়া রয়েছে। অবশ্যই আবেদনটি করার আগে তোমরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে ডিটেলসে দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। এখানে যেহেতু অনেকগুলো ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছে, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অ্যাড্রেস অফ দ্য অফিস অথবা অ্যাড্রেস অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলে দেওয়া সম্ভব নয়, তোমরা দেখে নেবে অবশ্যই। তবে এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদনযোগ্য, সেখানকার যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো কথা নয়। তুমি একজন ইন্ডিয়ান রেসিডেন্ট হলেই আবেদনযোগ্য। অফলাইনে আবেদনটি কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। স্টেনোগ্রাফার পদে, ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। তা আজকের এই বিজ্ঞপ্তিতে রিটায়ার্ড এবং ফ্রেশার্স উভয় ক্যান্ডিডেটই নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র রিটায়ার্ডও নয়, শুধুমাত্র ফ্রেশার্স নয়, সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আজকে একটি ভিডিও আপলোড করেছে, ফ্রিতে ট্রেনিং করানো হচ্ছে চাকরির জন্য ব্যাংক অফ বরোদার তরফ থেকে। 1 বছরের সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানো হচ্ছে এবং প্রতি মাসে 15,000 টাকা স্টাইপেন্ডও প্রদান করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি, চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিতে পারো। প্রতিনিয়ত এরকম জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলো না। থ্যাংক ইউ।